আপনি হয়তো ভুঁড়ি কমানোর জন্য অনেক কিছু ট্রাই করেছেন, জিম করেছেন, অ্যাপেল সাইডার ভিনিগার খেয়েছেন, লেবু জল, গ্রিন টি ইত্যাদি খেয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে আমি বলবো এই একটি ড্রিঙ্ক খেয়ে দেখুন, এটা আপনার পেটের চর্বি কমাতে দ্রুত কাজ করবে। এটাতে আপনার যে শুধু ভুঁড়ি কমবে তাই নয়, পেটের গ্যাস বা ব্লোটিং কমবে, রাতে ঘুম ভালো হবে, সুগার খাওয়ার ক্রেভিংসও কমবে। এটা একটা ন্যাচারাল ড্রিঙ্ক, তাই এর কোনো সাইড এফেক্টও নেই। আর এটাকে আপনারা খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন। দ্রুত ফ্যাট লস ও ভুঁড়ি কমানোর জন্য অ্যাপেল সাইডার ভিনিগারটা খুবই ফেমাস একটা ড্রিঙ্ক। তবে আজকে আমি যে ন্যাচারাল ড্রিঙ্কটার কথা বলবো সেটা অ্যাপেল সাইডার ভিনিগারের থেকেও বেশি এফেক্টিভ। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই ড্রিঙ্কটা আমরা কি দিয়ে তৈরি করব। এই ড্রিঙ্কটা তৈরি করবার জন্য আপনাকে নিতে হবে ধনে বীজ, মেথি, মৌরি, দারচিনি ও আদা। এই ড্রিঙ্কটা খেলে কিছুদিনের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। 3-4 দিনের মধ্যেই সকালে উঠে পেট হালকা অনুভব করবেন, কোনো ব্লোটিং ফিল করবেন না, রাতে ঘুমও ভালো হবে। 5-6 দিনের মধ্যে এক্সট্রা ক্রেভিংসও চলে যাবে, অর্থাৎ বেশি বেশি করে খাওয়ার ইচ্ছা থাকবে না, চিনি খাওয়ার ইচ্ছাও কমতে থাকবে আর স্ট্রেস লেভেলও কমে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার পেটও কিছুটা কমছে। তো চলুন দেখে নিই এই ড্রিঙ্কটার মধ্যে স্পেশাল কি আছে যার জন্য এটা দ্রুত ফ্যাট লস, বিশেষত বেলি ফ্যাট লস করায়। কিভাবে এটা আপনার পুরো মেটাবলিজমকে রিসেট করে দেয়, আর এই ড্রিঙ্কটা তৈরি করবার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো কতটা মাত্রায় নিতে হবে এবং রাতে ঠিক কখন এটা খেতে হবে। সাধারণভাবে দেখতে গেলে ফ্যাট লস বা ওয়েট লস করতে গেলে আপনি সারাদিনে যতটা ক্যালোরি ইনটেক করছেন তার থেকে বেশি ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে। এবার ক্যালোরি বার্ন করবার জন্য আপনাকে কি করতে হবে? হাঁটা, দৌড়ানো অথবা জিম এক্সারসাইজ। কিন্তু অনেকেই এগুলো করেন, তবুও বেশি কিছু পার্থক্য দেখা যায় না, কারণ তাদের মেটাবলিজমটাই ঠিকঠাক কাজ করে না। ওরা যতই ওয়ার্কআউট করে নিক না কেন, ফ্যাট কিছুতেই কমতে চায় না, বা কমলেও খুব স্লো স্পিডে কমে। এখানেই আসে নতুন একটা কনসেপ্ট যাকে বলে মেটাবলিক হারমোনি। রাতে যখন আপনি ঘুমোন তখন আপনার বডির আসল রিসেট মোড চালু হয়। এই সময় আপনার বডি নিজেকে নিজে হিল করে, ফ্যাট বার্ন করে। কিন্তু এই সময় যদি আপনার বডিতে স্ট্রেস হরমোন বেশি থাকে, বা ব্লাড সুগার বেড়ে যায়, বা বডিতে কোনোরূপ ইনফ্ল্যামেশন থাকে, তবে এই ফ্যাট বার্নিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। যখন আপনি কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনকে কন্ট্রোলে রাখেন, আপনার ব্লাড সুগার স্টেবল থাকে, লিভার ডিটক্স ভালো হয় ও ডাইজেশন ভালো হয়, এবং বডিতে যদি কোনোরূপ ইনফ্ল্যামেশন না থাকে বা কম থাকে, তখন আপনার বডি নিজে থেকেই ফ্যাট বার্ন মোডে চলে যায়, স্পেশালি রাতের বেলা। আর এই জন্যই এই নাইট টাইম ড্রিঙ্কসটা কাজ করে। এটা একই সঙ্গে সমস্ত ফ্যাক্টরগুলোর ওপর কাজ করে, স্ট্রেস, ব্লাড সুগার, লিভার ডিটক্স, ইনফ্ল্যামেশন, আর এইভাবে এটা আপনার মেটাবলিজমকে ফ্যাট বার্নিং মোডে নিয়ে চলে যায়। এবার তাহলে চলুন দেখে নিই এই ড্রিঙ্কসটা তৈরি করবার জন্য কি ইনগ্রিডিয়েন্টস দরকার আর কতটা পরিমাণে এগুলোকে নিতে হবে, আর শরীরে এটা কিভাবে এফেক্ট ফেলে। প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে তা হলো ধনে বীজ বা কোরিয়েন্ডার সিড। ধনে বীজে থাকে কোয়ারসেটিন ও লিনালুল, যেগুলো আপনার লিভারকে ডিটক্স করে, বডির ইনফ্ল্যামেশনকে কমায় ও ডাইজেশন সিস্টেমকে সাপোর্ট করে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের লাগবে তা হলো মেথি দানা বা ফেনুগ্রিক সিডস। মেথিতে পাওয়া যায় গ্ল্যাক্টোম্যানন। এটা একটা সলিবল ফাইবার। এটা আপনার খিদেকে ন্যাচারালি কন্ট্রোল করে, ব্লাড সুগার ও ইনসুলিন রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করে। তৃতীয় যে জিনিসটা আমাদের লাগবে তা হলো মৌরি বা ফেনেল সিডস। মৌরিতে অ্যান্থেল বলে একটা কম্পাউন্ড পাওয়া যায়, যেটা গাট হেলথের জন্য বেস্ট। এটা ব্লোটিং ও গ্যাসকে কম করে, ডাইজেশনকে ইমপ্রুভ করে, ফলে পেটের ফোলাভাব কমে যায় আর গ্যাস হওয়া বন্ধ হয়ে যায়। গ্যাস হওয়া, ব্লোটিং ও ইনডাইজেশন কিন্তু পেট ফুলে থাকার একটা বড় কারণ। মৌরি এগুলোকে ম্যানেজ করে পেটকে হালকা করে। চতুর্থ ইনগ্রিডিয়েন্টটা হলো দারচিনি বা সিনেমন স্টিক্স। দারচিনিতে সিনেমালডিহাইড বলে একটা কম্পাউন্ড পাওয়া যায়, যেটা ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করে আর ব্লাড সুগার স্পাইককেও কন্ট্রোলে রাখে। যখন ব্লাড সুগার স্টেবল থাকে তখন বডিতে ইনসুলিন স্পাইক কম হয় ও ইনসুলিন রেজিস্ট্যান্সও কম হয়, যেটা বডির ইনফ্ল্যামেশনকে কম করবার জন্য অত্যন্ত জরুরি। তার জন্য আলটিমেটলি যেটা দেখা যায়, বডিতে ফ্যাট জমা কমতে থাকে বা বন্ধ হয়ে যায়। 5 নম্বর ইনগ্রিডিয়েন্টসটা হলো আদা বা জিঞ্জার।
আদায় জিঞ্জারল বলে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি দেখা যায়। ফলে এটা বডির ইনফ্ল্যামেশনকে কম করে ও বডির থার্মোজেনেসিসকে ট্রিগার করে। থার্মোজেনেসিস হলো বডির হিট প্রোডাকশন প্রসেস, যাতে করে বেশি ক্যালোরি বার্ন হয় ও এর মাধ্যমে বডিতে জমা ফ্যাট গলতে থাকে। এর মাধ্যমে ডাইজেশন স্ট্রং হয়, ফলে পেট ফোলা, গ্যাস, ব্লোটিং ইত্যাদি কম হয়ে যায়। সুতরাং দেখা গেল এই 5টা ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করে, কিন্তু সবার আলটিমেট গোল একই, সেটা হলো মেটাবলিক হারমোনিকে ঠিক করে ফ্যাট লস করা। চলুন এবারে দেখে নিই এই ড্রিঙ্কটা আমরা কিভাবে তৈরি করব। এটা বানানোর জন্য নিয়ে নেব 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মেথি দানা, 1/2 টিস্পুন মৌরি, 1/2 ইঞ্চ দারচিনির টুকরো ও 1/2 ইঞ্চ গ্রেট করা আদা, আর তার সঙ্গে 1.5 কাপ জল। সকালবেলা 1 টিস্পুন ধনে ও 1 টিস্পুন মেথি দানা ওই 1.5 কাপ জলে ভিজিয়ে দিন। এগুলোকে প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার রাতে এই জলটা একটা সসপ্যানে নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন মৌরি দিন ও 1/2 ইঞ্চ দারচিনির টুকরো ও 1/2 ইঞ্চ গ্রেট করা আদা দিয়ে 5 মিনিট ফোটান। তারপর একটা কাপে বা গ্লাসে এই জলটা ছেঁকে নিন এবং তারপর এই জলটা খেয়ে নিন। এবার এটা আপনাকে চায়ের মতো করে খেতে হবে ডিনারের 1 ঘন্টা পরে ও শুতে যাওয়ার 1 ঘন্টা আগে। তার মানে আপনি যদি 10টায় শুয়ে পড়েন, তাহলে আপনাকে 8টার মধ্যে ডিনার সেরে ফেলতে হবে এবং 9টার সময় এই ড্রিঙ্কটাকে খেতে হবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ড্রিঙ্কটা দিনের বেলা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা দিনের বেলা নিশ্চয়ই খাওয়া যাবে, তবে এটা আমি রাতে যেভাবে বললাম সেইভাবে খেলে রেজাল্ট কয়েক গুণ বেশি পাবেন। কারণ রাতে লিভার ডিটক্স করে, বডিতে ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ হয় ও কর্টিসল হরমোন অর্থাৎ স্ট্রেস হরমোনের লেভেল কম থাকে। এখন প্রশ্ন, এটা অ্যাপেল সাইডার ভিনিগারের থেকে ভালো কিনা? কারণ বেলি ফ্যাট কমানোর জন্য অ্যাপেল সাইডার ভিনিগার একটা খুব ভালো অপশান এবং খুব পপুলারও। তো আপনি কোন ড্রিঙ্কটা খাবেন, অ্যাপেল সাইডার ভিনিগার নাকি এই ড্রিঙ্কটা? বলতে গেলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ড্রিঙ্কটা ভালো রেজাল্ট দেবে। অ্যাপেল সাইডার ভিনিগারের কিছু কিছু সাইড এফেক্ট আছে, আবার কিছু কিছু ওষুধের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার রিয়াক্ট করে, কিন্তু এই ড্রিঙ্কটা সম্পূর্ণ ন্যাচারাল এবং এর কোনো সাইড এফেক্ট নেই। সুতরাং অ্যাপেল সাইডার ভিনিগার হয়তো কারোর ক্ষেত্রে শ্যুট করতে পারে, তবে সমস্ত মানুষের জন্য এই ড্রিঙ্কটা খুব ভালোভাবে শ্যুট করবে এবং এটা সেফ, আর এটা পেটের চর্বি কমানোর সঙ্গে সঙ্গে আরও অনেক বেনিফিট দেবে। ওয়েট লস, ফ্যাট লস বা বেলি ফ্যাট লস একটা সায়েন্স। তার জন্য এই ড্রিঙ্কটার সঙ্গে সঙ্গে আপনারা আরও কিছু জিনিস যদি মানতে পারেন, তবে আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। তার জন্য এই ভিডিওটার ওপর ক্লিক করে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন। এখানে আমি ওয়েট লস, ফ্যাট লসের খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়েছি, যেটা আপনাদের খুব কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।